আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N4 এর সমস্ত গ্রামার রুলস এবং প্রশ্ন সমাধান এর আলোচনাগতার ধারাবাহিকতায় লেসন 35 দাই সানজু গোকা লেসন 35 এর সমস্ত গ্রামার রুলস আলোচনা করব ইনশাআল্লাহ। তদানুযায়ী প্রশ্নের প্যাটার্ন দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আমার চ্যানেল নাম হচ্ছে জাপান ইউমে নিহঙ্গো গাক্কো। অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। চলেন আজকে আমরা 35 লেসনের প্রথম রুলস দেখি। 35 লেসনে যে পড়াটা খুবই ইম্পর্টেন্ট, তোতেমো তাইশেৎসু না, সেটা হচ্ছে যে তোতেমো তাইশেৎসু না কোতো গুরুত্বপূর্ণ বিষয় জৌখেনখেই, যেটাকে কন্ডিশনাল ফর্ম বলা হয়। শর্তসূচক শব্দ বা শর্তসূচক পড়াশোনা যেটাকে বলা হয়, যেটার ইংরেজি হচ্ছে ইফ, বাংলা হচ্ছে যদি। যেটা আপনারা লেসন 23-এ পড়ে আসেন, ভার্বের ডিকশনারি ফর্ম তো পড়ে আসছি না, কোকনি ওসুতো, যদি এখানে চাপ দেন তাহলে ওৎসুরিগা দেমাস, বাকি টাকা বের হয়ে আসবে, অবশিষ্ট টাকা বের হয়ে আসবে। যদি এইখানে চাপ দেন, এই যে কন্ডিশন দিয়েছিলেন আপনারা, যদি এখানে চাপ দেন তো মানে ইফ। সেম আজকে 35 লেসনে জৌখেনখেই একই কাজ। জৌখেনখেইয়ের কাজও হচ্ছে কন্ডিশন বা শর্ত দেওয়া। তবে 23 লেসনের সাথে একটু পার্থক্য, সেটা 23 লেসনে এটা তাৎক্ষণিক কাজ হইতো। যেমন যদি এখানে আপনি চাপ দেন তাহলে বাকি টাকা বের হয়ে আসবে, চাপ দিলেই বের হয়ে আসবে। যদি আপনি ফ্যানের সুইচ দেন ফ্যান ঘুরবে, তাৎক্ষণিক কাজ হইতো। কিন্তু জৌখেনখেই একটা দীর্ঘ সময় পরে কাজ হওয়া বোঝাবে, অথবা তাৎক্ষণিক কাজ হওয়া বোঝাবে, দুইটাই। আর 23 লেসনে শুধু এখানে তাৎক্ষণিক কাজ হওয়া বুঝাইতো। ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ এতটুকু মনে রাখেন। আমরা ফর্মের যে ধারাবাহিকতা, প্রথমে পরিবর্তন দেখতে হয়, তারপর ব্যবহার। প্রথমে পরিবর্তন এবং ব্যবহার দেখে বিষয়টা স্পষ্ট হবো ইনশাআল্লাহ জৌখেনখেই। ঠিক আছে? এই তাহলে চলুন প্রথমে জৌখেনখেইয়ের পরিবর্তনগুলো দেখে ইনশাআল্লাহ। গ্রুপ ওয়ানে জৌখেনখেইয়ের পরিবর্তন, যেটাকে কন্ডিশনাল ফর্ম বলা হয়, সেটা হচ্ছে যে ই কলামের বর্ণ থেকে এ কলামের বর্ণ বসবে, অর্থাৎ ই এর পরিবর্তে এ, কে, কি এর পরিবর্তে কে, সি এর পরিবর্তে সে, এরকম। ঠিক আছে? আর সাথে বা বসবে, বা বা এটা একটু মাথায় রাখবেন। অর্থাৎ মাছের পরিবর্তে বা বসবে, এখানে দেখাইছি মাছের পরিবর্তে বা বসবে। তাহলে দেখুন কি হলো, কি মাছ, এখানে কি ছিল কি, এই যে কি 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 এর পরিবর্তে এখানে কে, কে এটা বসবে। তো কি এর পরিবর্তে এখানে কে বসছে, এই যে কে। আর মাছের পরিবর্তে এখানে বা বসছে, তাহলে ইকি মাছ মানে যাওয়া। আর এখানে হলো ইকে বা, যদি যাও। নমি মাছ পান করা, এখানে মেয়ের পরিবর্তে দেখুন এখানে মে বসছে, আর মাছের পরিবর্তে এখানে বা বসছে। তাহলে যে মি হলো ই কলামের বর্ণ, মি, এই যে মি, এখানে মি হলো ই কলামের বর্ণ, আর মে হলো এ কলামের বর্ণ, মে মে। ঠিক আছে ভাই? তাহলে মি এর পরিবর্তে মে বসবে, আর মাছের পরিবর্তে বা বসবে। তাহলে নমি মাছ পান করা, নোমে বা, যদি পান করো, শর্ত দিতে হবে। ঠিক আছে? এই তারপর গ্রুপ 2 দেখেন। গ্রুপ 2 হচ্ছে মাছের পরিবর্তে রে বা বসবে ডিরেক্ট। তো তাবে মাছ, এই যে মাছ, এটা একটা গ্রুপ 2 এর ভার্ব। মাছের পরিবর্তে এখানে রে বা বসছে, তাহলে কি হলো, তাবে রে বা, যদি খাও। তাহলে তাবে মাছ খাওয়া, তাবে রে বা, যদি খাও। ঠিক আছে? এই তারপর দেখেন গ্রুপ 3তে আসেন। সি মাছ থেকে সুরেবা হবে, সি মাছ মানে কোনো কাজ করা, সুরেবা মানে যদি কোনো কাজ করো। খিমাস এক্সেপশনাল সবসময়, খিমাস মানে আসা, খিমাস থেকে হবে খুরেবা, যদি আসেন। তাহলে বেনখিউ সীমাস পড়াশোনা করা, বেনখিউ সুরেবা যদি পড়াশোনা করো তাহলে পাস করবে। ঠিক আছে না ইনশাল্লাহ ভাইয়া? এই ছিল গ্রুপ 1, 2 এবং 3 এর জৌখেনখেই অর্থাৎ কন্ডিশনাল ফর্মের পরিবর্তন। এখানে একটা বিষয় লক্ষণীয়, একটা বিষয়কে সহজ করে দেই। এই জৌখেনখেইকে আপনি কিভাবে মনে রাখবেন দেখেন, প্রত্যেকটা শব্দে পরিবর্তনের শেষে বা আসছে, বা বা বা, প্রত্যেকটাতে কিন্তু বা আসছে, তাই না ভাইয়া? এই যে বা, এই জন্য এটাকে মনে রাখার জন্য আমি এটার নাম দিয়েছি বা খেই, যেটাকে কন্ডিশনাল বা শর্তসূচক ফর্ম বলা হয়, বা খেই। বাস এইভাবে মনে রাখতে পারেন, কিন্তু এটা গ্রামাটিক্যাল বা জাপানিজ রুলসের কোনো নাম না, এটা আমি মনে রাখার জন্য টেকনিক্যালি এটা নিয়ে আসছি। ঠিক আছে? এই আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলে নেই। এই একটা ফর্ম আসলো N4 এর
যে ফর্মের শুধু ভার্ব না, ভার্বের বাইরে অ্যাডজেক্টিভ এবং নাউনেরও ফর্ম আছে, কন্ডিশন আছে, যৌখান খেই হয়। ঠিক আছে ভাই? যেমন এর আগে আমরা ইকো খেই পড়ে আসছি, সেটা শুধু ভার্বের ছিল। খানৌ খেই পড়ে আসছি, সেটা শুধু ভার্বের ছিল। মেয়েরেই খেই পড়ে আসছি, ওটাও শুধু ভার্বের ছিল। খিনসি খেই পড়ে আসছি, ওটাও শুধু ভার্বের ছিল, শুধু ভার্বের পরিবর্তন হইতো। এই প্রথম ৩৫ লেসনে আমরা যৌখান খেই পড়লাম, যেটাকে বা খেই বলতে পারেন। এই খেয়ে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ এবং নাউনেরও বা খেই হয় বা যৌখান খেই হয়, কন্ডিশনাল ফর্ম হয়। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ এখন কিভাবে হয় সেই পরিবর্তনটা একটা দেখি, সেই পরিবর্তনটা একটু দেখি। অ্যাডজেক্টিভের এর পরিবর্তে কেরেবা বসবে। ঠিক আছে ভাইয়া? আতসুই এটা একটা অ্যাডজেক্টিভ, তো আতসুই এর পরিবর্তে দেখেন এখানে কেরেবা বসছে। আতসুই মানে গরম, আতসু কেরেবা যদি গরম হয়, যদি গরম হয় কন্ডিশন লাগাইতে হবে। তারপর এখন দেখেন, এখন অ্যাডজেক্টিভের মতো যত শব্দ আছে, যদিও সেটা অ্যাডজেক্টিভ না হয়, তাহলে সেই ভার্বটা বা সেই শব্দটারও এর পরিবর্তে কেরেবা বসবে। যেমন দেখেন ইকিমাস, ইকিমাসের নাই ফর্ম হলো ইকানাই, ইকানাই। তো এটা শেষেও আছে, তাহলে এর পরিবর্তে এখানে কেরেবা বসবে। তাহলে ইকানাই যাব না, আর ইকা না কেরেবা যদি না যাও, না গেলে শর্ত দেওয়া। ঠিক আছে? ইকা না কেরেবা, এই যে এর পরিবর্তে এখানে কেরেবা বসছে। ঠিক আছে? কারণ এটা অ্যাডজেক্টিভের মতো একটা শব্দ। কেন? কারণ এই শব্দের শেষে আছে, বাস। থাকলে এর পরিবর্তে কেরেবা বসবে। আপনারা এতটুকু জেনে রাখেন, যে কোনো শব্দ থাকলে এর পরিবর্তে কেরেবা বসলেই, থাকলে এর পরিবর্তে কেরেবা বসাবেন, আর বসালেই সেটা হয়ে যাবে যৌখান খেই বা কন্ডিশনাল ফর্ম। তারপর না অ্যাডজেক্টিভ দেখেন, এটা একটু এক্সেপশনাল, ব্যতিক্রম। না অ্যাডজেক্টিভের সাথে নারা বসবে, না অ্যাডজেক্টিভের সাথে নারা বসবে। যেমন হিমা, এটা একটা না অ্যাডজেক্টিভ, এর সাথে নারা বসছে, তাহলে কি হয়ে গেল? হিমা নারা যদি ফ্রি থাকেন। হিমা মানে ফ্রি থাকা, আর সাথে না বসলো, তাহলে কি হলো? হিমা নারা যদি ফ্রি থাকেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আবার একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা আমরা পূর্বে থেকেই জেনে এসেছি যে না অ্যাডজেক্টিভ এবং নাউন অনাজি হয়, না অ্যাডজেক্টিভ এবং নাউন অনাজি হয়। তাহলে না অ্যাডজেক্টিভের সাথে যদি নারা বসে থাকে, নাউনের সাথেও নারা বসবে। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, পয়েন্ট, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এখানে দেখুন, আমে একটা নাউন, আমের সাথে নারা, আমে মানে বৃষ্টি, তাহলে কি হয়ে গেল? আমে নারা যদি বৃষ্টি হয়। এই, তাহলে এটা ছিল অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ এবং নাউনের যৌখান খেয়ের পরিবর্তন, যেটাকে কন্ডিশনাল ফর্ম বলা হয়। এখন চলুন এটার ব্যবহার দেখি ভাইয়া। যৌখান খেয়ের ব্যবহার, যৌখান খেয়ের ব্যবহার একটাই, সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে কাজ হওয়া বোঝায়। যেমন এটা বললাম, যদি পড়াশোনা করো তাহলে পাশ করবে। বেনকিউ সুরে বা গৌ কাকুশিমাস, বেনকিউ সুরে বা গৌ কাকুশিমাস, যদি পড়াশোনা করো তাহলে পাশ করবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই, তবে এখানে একটা বিষয় পার্থক্য, সেটা হচ্ছে এই যে যদি পড়াশোনা করো তাহলে পাশ করবে, এই পাশ করাটা 2 মাস পরেও হইতে পারে, অর্থাৎ দীর্ঘ সময় পরে আপনি এটার ফলাফল পাবেন। শর্ত দিলেন, এই শর্তের ফলাফল পাবেন, এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হলো আপনি তাৎক্ষণিক এই শর্তের ফলাফল পাবেন, এইটা। যেমন উদাহরণে আসি, এখানে দেখুন, আস্তা সুগৌগা ইয়োকো ইয়োকেরে বা, ইয়োই, ইয়োই মানে গুড, এখানে মূল শব্দ কি? ইয়োই, ই ওই। ঠিক আছে? এই যে এর পরিবর্তে কেরেবা বসে, তাহলে কি হলো? আস্তা, আস্তা সুগৌগা ইয়োকেরে বা, যদি আগামীকাল সুযোগ সুবিধা ভালো হয়, খিতে খোদাসাই দয়া করে আসবেন। কি? আগামীকাল। তো আগামীকাল এটা কিন্তু একটা লম্বা সময় পরের কথা, আজকে থেকে 24 ঘন্টা পরের কথা, তাই না? এখন থেকে 24 ঘন্টা পরের কথা। তাহলে যদি, এই যে যদি, যদি, যদি আগামীকাল সুযোগ সুবিধা, সুগৌগা ইয়ো কেরে বা, সুগো মানে সুযোগ সুবিধা, ইয়ো মানে ভালো, তাহলে সুগৌগা ইয়ো কেরে বা, যদি আগামীকাল সুযোগ সুবিধা ভালো হয়, খিতে খোদাসাই দয়া করে আসবেন। আপনি এখন কথাটা বললেন, ফলাফল আগামীকাল পাবেন, তাহলে দীর্ঘ সময় পরে ফলাফল পাওয়া যাবে, কাজ হবে। আবার দেখেন আপনারা, এই 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 লাইনটা আপনাদের পরিচিত, কি? বোতান ও ওসেবা, বোতান ও ওসেবা, ওশিমাস মানে পুশ করা, ওশিমাস গ্রুপ 1 এর ভার্ব, তো সি থাকলে সে বসবে আর সাথে বা বসবে। ঠিক আছে? তাহলে কি হলো? বোতান ও ওসেবা, যদি এই বাটনটি চাপ দেন, দোয়াগা আকিমাস দরজা খুলে যাবে।
দোয়াগা আকিমাস, দরজা আকিমাস মানে ওপেন হওয়া, হ্যাঁ আকিমাস মানে ওপেন হওয়া, আকিমাস মানে ওপেন হওয়া। এখানে আকিমাস হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, এই জন্য দোয়ার সাথে এখানে গা বসে, আকিমাস বসলে এখানে দোয়ার সাথে ও বসতো। ঠিক আছে ভাই? তো আপনি যদি এখানে বাটনটা চাপ দেন সাথে সাথেই দরজা খুলে যাবে, তাহলে এই ফলাফলটা সাথে সাথেই হবে, তাৎক্ষণিক। ঠিক আছে না ইনশাআল্লাহ? আবার এইখানে যে ফলাফলটা হবে এটা আগামীকাল দেখা দিবে, আগামীকাল হবে মানে 24 ঘন্টা পরে। অর্থাৎ আপনি এই বা খেই বা যৌখেন খেই দিয়ে যে শর্ত দিবেন, এই শর্তের ফলাফল দীর্ঘ সময় পরেও পেতে পারেন, আবার সাথে সাথে তাৎক্ষণিকও পেতে পারেন। এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে ইনশাআল্লাহ। এখন দেখুন এই অনুযায়ী একটা প্রশ্ন, আসাতে মাদেনি আগামী পরশু দিনের মধ্যে রেপোর্ট ও দাসা নাকেরে বা নারী মাসেন কা, রিপোর্ট জমা দিতেই হবে কি না দিলেই নয় কি? এখন বলছে নানি 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 ড্যাশ গেটসিও বি মাদেনি দাস্তে খোদা চাই, দয়া করে সোমবারের মধ্যে জমা দিবেন। ঠিক আছে? এখন এইখানে দেখেন মূল শব্দ হচ্ছে মুড়ি, এই যে মুড়ি, মুড়ি হচ্ছে না অ্যাডজেক্টিভ না, মুড়ি না, ইম্পসিবল, মুড়ি হচ্ছে না অ্যাডজেক্টিভ। এখন যেহেতু এখানে মুড়ি বসে, তাহলে মুড়ি বা বা খেয়ে না অ্যাডজেক্টিভকে, না অ্যাডজেক্টিভকে বা খেয়ে যৌখেন খেই করার জন্য নারা বসাইতে হয়, নারা, বা বসে না, তাহলে এটা হচ্ছে না। তারপর দা বসে না, দা বসবে না, এখানে দা বসলে অর্থ না। মুড়িদা, মুড়িদা মানে হলো, মুড়িদা মানে হলো ইম্পসিবল, অসম্ভব, দয়া করে সোমবারের মধ্যে জমা দিবেন। মুড়িদে অসম্ভব, দয়া করে সোমবারের মধ্যে জমা দিবেন। আর যদি আমি মুড়ি নাড়া বসাই, মুড়ি নাড়া, তাহলে কি হয়? যদি অসম্ভব হয় তাহলে দয়া করে সোমবারের মধ্যে জমা দিবেন। এখানে বলছে আগামী পরশুদিনের মধ্যে রিপোর্ট জমা দিতেই হবে কি? তখন সে বলতেছে যদি ইম্পসিবল হয়, আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে অবশ্যই সোমবারের মধ্যে দয়া করে জমা দিবেন। ঠিক আছে না ভাই ইনশাল্লাহ? তাহলে তাদেশি কোথায় বিদেশ, এই এখন এই ৬টা পয়েন্ট, এই ৬টা ৭টা বাক্য সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার বোঝার প্রয়োজনে, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে না ভাইয়া ইনশাআল্লাহ? এটা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে দেখেন N5 লেসন 23-এ আমরা পড়ে আসি ভার্বের ডিকশনারি ফর্ম। তো এটাও কন্ডিশন, শর্ত হয়, যেমন কোকো ও ওসুতো যদি এইখানে চাপ দেন মাদোগা আকিমাস, জানালা খুলে যাবে। তো এখানে চাপ দিলেই, এই বাটনটা চাপ দিলেই জানালা খুলে যাবে, এটা তাৎক্ষণিক কাজ হইছে। এই শর্তের সাপেক্ষে এখানে তাৎক্ষণিক কাজ হয়েছে, জানালা খুলে যাওয়া। তো আমরা এই যে যৌখেন খেয়ে বা বা খেয়ে পড়লাম যে লম্বা সময় পরে কাজ হবে বা তাৎক্ষণিক কাজ হবে। অর্থাৎ এই ভার্বের ডিকশনারি ফর্ম তো দিয়ে যত বাক্য হবে সমস্ত বাক্যকে আপনি বা খেয়ে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন এই বাক্যটাকে যদি আমি 35 লেসনের যৌখেন খেই বা কন্ডিশনাল ফর্মে বলি, তাহলে দেখেন কি হয়, কোকো ও ওসে বা সি থাকলে সে বসে, আর হচ্ছে বা বসে, ওসে বা মাদোগা আকিমাস, যদি এখানে প্রেস করেন তাহলে জানালাটি খুলে যাবে। এখানে তাৎক্ষণিক কাজ হওয়া বুঝাইছে। অর্থাৎ এটার অর্থ এবং এটার অর্থ অনাজি, মানে যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, সমস্ত ডিকশনারি ফর্ম তো যুক্ত বাক্যকে আপনি কন্ডিশনাল ফর্ম করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ এই কথাটা মনে রাখবেন। আপনারা যেমন সায়েন্সে পড়ে আসছেন, বিজ্ঞানে সমস্ত কি বলে আপনার খারই খারক, খারক খারনা, এরকম কি যেন একটা পড়ছিলেন, আমার যদিও এখন ঠিকঠাক মনে নাই। বা সমস্ত ধাতুই অধাতু, কিন্তু সমস্ত অধাতুই ধাতু না, সেম। সমস্ত ডিকশনারি ফর্ম তোকে আপনি যৌখেন খেই করতে পারবেন, কিন্তু সমস্ত যৌখেন খেকে ডিকশনারি ফর্ম তো করতে পারবেন না, কারণ এখানে দীর্ঘ সময় পরেও ফলাফল পাওয়া যায়। আশা করি আপনাদের বুঝে আসে। অর্থাৎ ভার্বের ডিকশনারি ফর্ম তো এটাকে আপনি চাইলেই যৌখেন খেয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ যেটাই আপনার শর্ত দেওয়ার প্রয়োজন হবে সবগুলোকেই আপনি এই কন্ডিশনাল ফর্ম বা খেয়ে বলবেন, তাহলে আপনার এটাতে প্যাচ লাগবে না, বাস, সহজ কথা, ঝামেলা হবে না। এভাবে দেখুন আরেকটা উদাহরণ এখানে, সেটা হচ্ছে যেটা বললাম যে লম্বা সময় পরের যে ফলাফল সেটা আপনি ডিকশনারি ফর্ম তো দিয়ে বলতে পারবেন না। এখানে একটা 35 লেসনের উদাহরণ, আস্তা শিকেন গা আরে বা, আরিমাস থেকে আরে বা, রি থেকে রে হয়ে গেছে আর বা, যদি আগামীকাল পরীক্ষা থাকে অকুরে নাই দে খোদা চাই, দয়া করে দেরি করবেন না। যদি আগামীকাল পরীক্ষা থাকে তাহলে দয়া করে অবশ্যই দেরি করবেন না, এই কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ এটা এখানে বোঝানো হচ্ছে। এখন এই বাক্যটাই দেখেন এখানে ফলাফলটা কি, যদি আগামীকাল পরীক্ষা থাকে তাহলে দেরি করবেন না, এটা এখন থেকে 24 ঘন্টা পরের একটা কাজ।
এই যে আপনি যে শর্তটা দিলেন, যদি পরীক্ষা থাকে তাহলে দেরি করবেন না, এখানে যে ফলাফলটা আসবে এটা এখন থেকে 24 ঘন্টা পরে আসবে, সাথে সাথে না। ঠিক আছে ভাই? তাহলে এই বাক্যটা আপনি এই যে ভার্বের ডিকশনারি ফর্ম তো দিয়ে বলতে পারবেন না, দামে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আস্তা শিখেন গা আরো তো, যদি আগামীকাল পরীক্ষা থাকে অকুরে নাই দে খোদা চাই, এটা বলতে পারবেন না ডিকশনারি ফর্ম তো দিয়ে। এটাকে বলতে হবে যেটা আপনারা যৌখেন খেই বা বা খেই শিখলেন সেটা দিয়ে। কারণ এটা লম্বা সময় পরে ফলাফল আসবে, অর্থাৎ একদিন পরে আসছে। আচ্ছা, আবার এই দেখেন আপনারা N5 এর 25 লেসনে আরেকটা শর্ত শিখছেন, সেটা হচ্ছে ভার্বের তা ফ্রম রা। এটাও যদি, তাহলে ভার্বের তা ফ্রম রা, ভার্বের ডিকশনারি ফর্ম তো, এবং আজকে হচ্ছে 35 লেসনে বা খেই বা যৌখেন খেই। তো এই তিনটার মধ্যে পার্থক্য কি এখন এটা বুঝাই। দেখেন ভার্বের ডিকশনারি ফর্ম তো এবং বা খেই বা যৌখেন খেয়ের পার্থক্য এতক্ষণ বুঝাইলাম। সেটা কি? ভার্বের ডিকশনারি ফর্ম তো তাৎক্ষণিক ফলাফল হবে, ভার্বের বা খেই যেটা বা যৌখেন খেই যেটা সেটা তাৎক্ষণিক ফলাফল হইতে পারে, আবার দীর্ঘ সময় পরের ফলাফল হইতে পারে। কিন্তু ভার্বের তা ফ্রম রা এটা কি হবে? এটা আপনারা আগে জেনে আসছেন, আমার 25 লেসনের ভিডিও দেখলে স্পষ্ট হয়ে যাবেন। সেখানে বলা আছে যে এটা ইন্টেনশন, ফিলিংস বোঝায়, যে তুমি যদি জাপান আসো অবশ্যই আমার সাথে দেখা করবে, এই যে মনের একটা আশা আকাঙ্ক্ষা, ফিলিংস, এই ক্ষেত্রে যদি শর্ত দেওয়া হয় তখন তা ফ্রম রা ব্যবহার করতে পারবেন, তাছাড়া অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না। তাহলে এই তিনটা সহজ সহজ পার্থক্য কি? এটা হচ্ছে ফিলিংস, আশা আকাঙ্ক্ষা হলে কন্ডিশন দিতে পারবেন, এটা হলো তাৎক্ষণিক কাজ হলে কন্ডিশন দিতে পারবেন, এবং এটা তাৎক্ষণিক কাজ এবং দীর্ঘ সময় পরের যে ফলাফল আসবে, কাজ আসবে, সেটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এটা হলো বেসিক পার্থক্য একদম। এত সহজভাবে হয়তোবা বোঝানোর যে সিস্টেমটা এটা অ্যাভেলেবেল পাবেন না, আমি আপনাদেরকে বলে দিলাম। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে এই তিনটা উদাহরণ একটু দেখি। টোকিও এ খিতারা, যদি টোকিওতে আসেন, যে হি রেন রাকুশিতে গোদাসাই, অবশ্যই আমার সাথে দেখা করবেন। এই যে হি লাগাইছে, অবশ্যই আমার সাথে দেখা করবেন, এই যে একটা আশা, মনে তৃপ্তি, এইটার ক্ষেত্রে অবশ্যই ভার্বের তা ফর্ম রা করতে হবে। আপনি এখানে ডিকশনারি ফর্ম কুরু তো এটা করতে পারবেন না, বা এটা বা খেই বা যৌখেন খেয়েও করতে পারবেন না, দামে। আশা করি আপনাদের বুঝে আসছে। এই ছিল যৌখেন খেই বা বা খেয়ের ব্যবহার, পাশাপাশি ভার্বের ডিকশনারি ফর্ম তো 23 লেসন এবং ভার্বের তা ফর্ম রা, এই দুইটার সাথে পার্থক্য বা তুলনা করে দেখালাম। অবশ্যই আপনারা উপকৃত হবেন আশা করি ইনশাআল্লাহ। এখন 2 নম্বর রুলস। এই যে আমরা বাঘেই পড়লাম এই লেসনে, বাঘের অবশ্যই প্রশ্নবোধক সেন্টেন্স আছে, অর্থাৎ যে কি করলে ভালো হয়। আপনি তো এতক্ষণ বললেন যে শর্ত দিলেন যে তুমি যদি পড়াশোনা করো তাহলে জিএলপিটি পাস করবা। তাহলে আমার ছাত্র আমার কাছে পরামর্শ চাইতে আসছে, সে কি বলবে? যে স্যার কি করলে আমি জিএলপিটি পাস করবো, এটাই তো বলবে, তাই না? তখন আমি তাকে বলবো যে তুমি পড়াশোনা করলে জিএলপিটি পাস করবে, যদি তুমি পড়াশোনা করো জিএলপিটি পাস করবে। কিন্তু এটার জন্য সে আমাকে কি জিজ্ঞাসা করবে? স্যার আমি কি করলে জিএলপিটি পাস করব? তাহলে এই যে কি করলে জিএলপিটি পাস করব, এই প্রশ্নটা তো তাকে করতে হবে, তাই না? এই প্রশ্নটা কিভাবে হবে যৌখেন খেয়ে, সেটা আমরা দেখব। দেখেন ভার্বের যৌখেন খেই প্লাস ই দেস্কা, তাহলে এটা প্রশ্নবোধক হয়ে গেল ভাইয়া। ভার্বের যৌখেন খেই প্লাস ই দেস্কা কিভাবে হয় একটু বুঝেন, একটু বুঝলে স্পষ্ট হয়ে যাবে। N5 আমরা পড়ছি দৌশি মাস্কা, কি করব বা কি করবে, আমরা এটা লিসেনিং এ পড়ছি। করে কারা দৌশি মাস্কা, এখন কি করবে। ইমা কারা দৌশি মাস্কা, এখন কি করবে। এটা আমরা N5 এ পড়ে আসছি ভাইয়া, ঠিক আছে? এটাই আমরা 26 লেসনে আবার পড়ছি। দেখেন N4 এ দৌশি তারা ই দেস্কা, কি করলে ভালো হয়। ওই যে ভার্বের তা ফ্রম রা ই দেশ, পরামর্শ চাওয়া এবং পরামর্শ দেওয়া, আপনাদের মনে আছে কিনা? কিভাবে আসছিল? এই যে N5 এর দো জায়গায় দো ছিল, তারপর সীমাসের জায়গায় সীমাসের তা ফ্রম সীতা বসে আর রা ই দেশকা দিয়ে পরামর্শ চাওয়া হয়েছে। দো সীতারা ই দেশকা, কি করলে ভালো হয়। এখন এই N5 এর এটা থেকেই আপনি যৌখেন খেয়ের জন্য 35 লেসনে কিভাবে করবেন। এই দো জায়গায় এখানে দো বাকি আছে, এটাই থাকলো। সীমাসের বা খেই, সীমাসের বা খেই বা যৌখেন খেই করলে কি হয়? সুরে বা। তাহলে কি হলো? এতটুকু দৌ সুরে বা, সাথে কি আছে? ই দেস্কা, ই দেস্কা।
দৌ সুরে বা ই দেশকা কি করলে ভালো হয়? ঠিক আছে ভাই, এটা হলো বা খেয়ের জন্য প্রশ্ন, যৌখেন খেয়ের জন্য প্রশ্ন। স্যার কি করলে ভালো হয় দৌ সুরে বা ই দেশকা? তখন আমি পরামর্শ দিলাম বেন কিউ সুরে বা জিএরপিটি গো কাকুসীমা। যদি আপনি পড়াশোনা করেন তাহলে জিএলপিটি পাস করবেন। যেমন এখানে দেখেন পাসকোনো কারিতাইন দেশগা, পার্সোনাল কম্পিউটার কারিতাইন দেশগা, ধার নিতে চাই দৌ সুরে বা ই দেশকা কি করলে ভালো হয় একটু বলবেন প্লিজ। এই যে দৌ সুরে বা ই দেশকা কি করলে ভালো হয় একটু বলবেন প্লিজ। তাহলে বা খেয়ের জন্য প্রশ্ন হচ্ছে দৌ সুরে বা ই দেশকা, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই ছিল বা খেয়ের এই পর্যন্ত আলোচনা। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল যৌখেন খেই বা কন্ডিশনাল ফর্ম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এখন এই লেসনের এক্সেপশনাল ব্যতিক্রমী একটা আলোচনা, সেটা হচ্ছে দেখেন নাউনের সাথে নারা বসবে। নাউনের সাথে নারা বসলে এই নারার অর্থ হবে এই ক্ষেত্রে বা এই প্রেক্ষাপটে বা এই হিসেবে। যদি আপনারা উদাহরণ দেখেন বিষয়টা স্পষ্ট হয়ে যাবেন। দেখেন এখানে বলা আছে নিহঙ্গ গাক্কৌ নারা, নিহঙ্গ গাক্কৌ নারা, জাপানিজ স্কুলের ক্ষেত্রে, অথবা তুমি যদি জাপানিজ স্কুলের কথা বলে থাকো তাহলে মাইনিচি নিহঙ্গ গাক্কৌ গা ই দেশীয়, এই নামের স্কুলটাই ভালো হবে। এই যে এখানে কি হয়েছে দেখেন, তুমি যদি জাপানিজ স্কুলের কথা বলো অথবা জাপানিজ স্কুলের ক্ষেত্রে, এই যে ক্ষেত্রে, জাপানিজ স্কুলের ক্ষেত্রে মাইনিচি নিহঙ্গ গাক্কৌ এই স্কুলটা ভালো হবে। বুঝাইতে পারছি ভাইয়া? খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, যদিও ছোট একটা টপিকস, কিন্তু এই টপিকস থেকে প্রশ্ন থাকে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটা দিয়ে একটা ভোকাবুলারি আপনারা পড়ে আসছেন, সেটা হলো সোরে নারা। সোরে নারা আপনাদের মনে আছে কিনা? এটা দিয়ে একটা ভোকাবুলারি আপনারা পড়ে আসছেন অলরেডি। সোরে নারা, সোরে নারা মানে কি? এই ক্ষেত্রে, সোরে মানে এই, নারা মানে ক্ষেত্রে, এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমার করণীয় কি? ঠিক আছে ভাইয়া? তাহলে নিহঙ্গ গাক্কৌ নারা, জাপানিজ ভাষা স্কুলের ক্ষেত্রে এই স্কুলটা ভালো হয়। আমি বিদেশ যেতে চাই, বিদেশের ক্ষেত্রে, বিদেশের ক্ষেত্রে জাপানি ভালো হয়। এই তাহলে এখানে একটা প্রশ্ন দেখানো হয়েছে, দেখেন 35 লেসনে, নানি নানি নিক্কৌ গা ই দেশীয়, নানি নানি নিক্কৌ গা ই দেশীয়। নিক্কৌ হচ্ছে জাপানের একটা সিটির নাম, ঠিক আছে? তাহলে এখানে নাউন হিসেবে দেওয়া আছে সাকুরা, সাকুরার সাথে নারা, এখানে দেওয়া আছে সাকুরা দে, এখানে সাকুরা, সাকুরা দা। যেহেতু সাকুরা নাউন, নাউনের সাথে এখানে নারা আছে, তাদের শিক্ষতায় এ হবে। তাহলে অর্থ কি হয় দেখেন, সাকুরা নারা, সাকুরা জাপানের একটা ফুলের নাম, সাকুরা নারা, সাকুরা ফুলের ক্ষেত্রে নিক্কৌ গা ই দেশীয়, নিক্কৌ যে শহরটা, এই শহরটাই ভালো, এখানেই বেশি পরিমাণ সাকুরা ফুল ফুটে। ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ খুব সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি খুঁটিনাটি সমস্ত বিষয় আলোচনা করার চেষ্টা করি, এই জন্য যদি একটু কমপ্লিকেটেড হয় মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। হাই মিনাসান মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস, কোকোরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।